বাসা বদল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যেতেই হবে। দিনটা যেন খোঁড়া পায়ের মতো ব্যান্ডেজেতে বাঁধা। একটু চলা, একটু থেমে থাকা, টেবিলটাতে হেলান দিয়ে বসা, সিঁড়ির দিকে চেয়ে, আকাশেতে পায়রাগুলো ওড়ে, ঘুরে ঘুরে চক্র বেঁধে, চেয়ে দেখি দেয়ালে সেই লেখনখানি গেল বছরের, লাল রঙা পেন্সিলে লেখা, এসেছিলুম, পাইনি দেখা, যাই তাহলে 2রা ডিসেম্বর। এই লেখাটি ধুলো ঝেড়ে রেখেছিলেন তাজা, যাবার সময় মুছে দিয়ে যাব। পুরনো এক ব্লটিং কাগজ, চায়ের ভোজের অলসক্ষণে হিজিবিজি কাটা, ভাঁজ করে তাই নিলেন জামার নিচে। প্যাক করতে গা লাগে না। মেঝের পরে বসে আছি পা ছড়িয়ে, হাত পাখাটা ক্লান্ত হাতে অন্য মনে দোলাই ধীরে ধীরে। ডেস্কে ছিল মেডেন হেয়ার পাতায় বাঁধা শুকনো গোলাপ। কোলে নিয়ে ভাবছি বসে, কি ভাবছি কে জানে। অবিনাশের ফরিদপুরে বাড়ি, আনুকূল্য তার বিশেষ কাজে লাগে আমার এই দশাতেই। কোথা থেকে আপনি এসে জোটে, চাইতে না চাইতেই। কাজ পেলে সে ভাগ্য বলেই মানে। খাটে মুটের মতো, জিনিসপত্র বাঁধা ছাঁধা লাগলো কষে আস্তিন গুটিয়ে। অডিকোলন মুড়ে নিল পুরনো এক আনন্দবাজারে, ময়লা মোজায় জড়িয়ে নিল অ্যামোনিয়া। ড্রেসিং কেসে রাখলো খোপে খোপে, হাত আয়না, রূপোয় বাঁধা বুরুশ, নখ চাঁচবার উখো, সাবানদানি, ক্রিমের কৌটো, ম্যাকাসারের তেল। ছেড়ে ফেলা শাড়িগুলো নানা দিনের নিমন্ত্রণের ফিকে গন্ধ ছড়িয়ে দিল। সেগুলো সব বিছিয়ে দিয়ে চেপে চেপে পাঠ করতে অবিনাশের যে সময়টা গেল, নেহাত সেটা বেশি। বারে বারে ঘুরিয়ে আমার চটি জোড়া কোঁচা দিয়ে যত্নে দিল মুছে। ফুঁ দিয়ে সে উড়িয়ে দিল ধুলোটা কাল্পনিক মুখের কাছে ধরে। দেয়াল থেকে খসিয়ে নিল ছবিগুলো, একটা বিশেষ ফটো মুছলো আপন আস্তিনেতে অকারণে। একটা চিঠির খাম হঠাৎ দেখি লুকিয়ে নিল বুকের পকেটেতে। দেখে যেমন হাসি পেল, পড়ল দীর্ঘশ্বাস। কার্পেটটা গুটিয়ে দিল দেয়াল ঘেঁষে। জন্মদিনের পাওয়া, বছর 7 হলো। অবসাদের ভারে অলস মন, চুল বাঁধতে গা লাগে নাই সারা সকাল বেলা। আলগা আঁচল অন্য মনে বাঁধিনি ব্রোচ দিয়ে। কুটি কুটি ছিঁড়তেছিলেন একে একে পুরনো সব চিঠি। ছড়িয়ে রইল মেঝের পরে, ঝাড় দেবে না কেউ। বসে পাশের শুকনো হাওয়া ছাড়া। ডাক আনলো পাড়ার পিয়ন বুড়ো, দিলেন সেটা কাঁপা হাতে রিডাইরেক্টেড করে। রাস্তা দিয়ে চলে গেল তপসি মাছের হাঁক। চমকে উঠে হঠাৎ পড়ল মনে, নাই কোনো দরকার। মোটর গাড়ির চেনা শব্দ কখন দূরে মিলিয়ে গেছে। 10:30 বেলায় পেরিয়ে গিয়ে হাজরা রোডের মোড়। উজাড় হলো ঘর, দেয়ালগুলো অবুঝ পাড়া তাকিয়ে থাকে ফ্যাকাশে দৃষ্টিতে, যেখানে কেউ নেই। সিঁড়ি বেয়ে পৌঁছে দিল অবিনাশ ট্যাক্সি গাড়ি পরে। এই দরজায় শেষ বিদায়ের বাণী শোনা গেল ওই ভক্তের মুখে। বললে, আমায় চিঠি লিখো। রাগ হলো তাই শুনে, কেন জানি বিনা কারণেই।